ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ এবং ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে। গাড়িটি মোট 5 ঘন্টায় 240 কিলোমিটার অতিক্রম করলে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূর গিয়েছে এটা আমরা নির্ণয় করব। এখানে প্রথমে আমরা বলে রাখি একটা গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার, সূত্র হচ্ছে দূরত্ব সমান ব্যাক ইন্টু সময়। দূরত্বকে আমরা যদি মিটারে প্রকাশ করি, টিকে যদি আমরা যদি সেকেন্ডে প্রকাশ করি, তাহলে আমরা কি পাবো? ms ইনভার্স 1। অথবা কিলোমিটার পার আওয়ার। অতএব আমরা বলতে পারি 60 কিলোমিটার তার মানে ঘন্টায় 60 কিলোমিটার মানে বেগ কত? 1 ঘন্টায় 60 কিলোমিটার বেগে অতিক্রম করে। কিন্তু এটা হচ্ছে কি আমাদের বেগ দেওয়া আছে, সময় কত দেওয়া আছে? সময়টাও দেওয়া নাই। মোট সময় দেওয়া আছে কত? 5 ঘন্টা। মোট সময় দেওয়া আছে কত? 5 ঘন্টা। মোট দূরত্ব দেওয়া আছে কত? 240 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা ধরে নিই প্রথম 60 কিলোমিটার বেগে গমন করতে সময় প্রথম 60 কিলোমিটার বেগে গমন করতে সময় কত? আমরা ধরে নিয়েছি x ঘন্টা। তাহলে পরবর্তী ঘন্টায় 40 কিলোমিটার, তার মানে পরবর্তীতে 40 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় 40 কিলোমিটার বেগে যেতে আমাদের সময় কত লাগবে? মোট সময় থেকে আমরা যদি ঘন্টায় 60 কিলোমিটার বেগে যে সময় লাগে সেটা আমরা 5 থেকে যদি বিয়োগ করি, যা পাবো সেটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে সময়। কত? মোট সময় হচ্ছে 5। প্রথম ক্ষেত্রে S1 is equal to B1 সমান কত? 60। T1 সমান কত? x ঘন্টা। হয়ে গেল দ্বিতীয় ক্ষেত্রে। B2 কত? 40 কিলোমিটার। সময় কত? 5 minus x। এখন আমরা S2 নির্ণয় করতে পারি।
এখন মোট দূরত্ব হচ্ছে কত? 240 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি S1 প্লাস S2 ইকুয়াল টু 240 কিলোমিটার। আমরা এখানে মানগুলো যদি বসাই, আমরা এখন পক্ষান্তর করি। 60 থেকে 40 যদি চলে যায় আমাদের থাকবে 20। এক সমান কত? 2। তার মানে সময় কত? প্রথম ক্ষেত্রে 2 ঘন্টা। তার মানে 60 কিলোমিটার বেগে 2 ঘন্টায় যেতে যাই। আমরা এটাকে দিই 1 নম্বর সমীকরণ, আর এটাকে দিই আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর থেকে অতএব আমরা বলতে পারি 60 কিলোমিটার বেগে ঘন্টায় 60 কিলোমিটার বেগে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 120 কিলোমিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও অনুরূপভাবে ঘন্টায় 40 কিলোমিটার বেগে অতিক্রান্ত দূরত্ব হবে কত? 120 মিটার।